শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমিও ভালো আছি। কিন্তু সমস্যা হলো একটাই, আমার মা এবং বাবা দুজনেরই শরীরটা খুব খারাপ, তো সেই কারণেই মন মানসিকতা একটু খারাপ হয়েই আছে। তাই এই হসপিটাল থেকে ওই হসপিটাল দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায়। আর রাস্তায় কেন বেরিয়ে পড়েছি, সেই হসপিটালের উদ্দেশ্যে। আর ভোরের দিকে বেরোতে হবে, আর নয় কিন্তু অনেক লাইন পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর এই রাস্তাটা দেখো, চারিদিকটা কত সুন্দর ফাঁকা, আর খুবই সুন্দর, চারিদিকটা সবুজ আর সবুজ। আর তার মধ্যে সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে মর্নিং ওয়াক করতে। আর এখন বাজে হচ্ছে কিন্তু ভোর 5টা। আর চারিদিকটা দেখো, এইটা সামনের দিকটা পূর্ব দিকে এখনও সূর্য ওঠেনি, তো ভোরের আলোটা সবে ফুটেছে। আর এই সাইড থেকে ঝলকানিটা দিচ্ছে, সূর্য উঠবে উঠবে এরকম একটা ভাব। সকালের দিকে এই রাস্তায় টোটো, অটো বা অন্য কিছুই চলে না, শুধু এই ভ্যানই চলে। তো সকালবেলা এইরকম দেখলাম একটা ভ্যান আছে, তো উঠে পড়লাম ভ্যানে দুজনাই। তো এই যে এটা হচ্ছে আমার মা পাশে, তো মা একটুখানি চিন্তিত আছে যে কি হবে না হবে। মার বেশি চিন্তা যে যদি মা অসুস্থ হয়ে পড়ে, মার ছেলেমেয়েরা কী করবে, এরকম একটা বিষয়। তো এটা সবারই চিন্তা থাকে, তো মাকে সেইভাবে বোঝাচ্ছি যে চিন্তা করো না, চিন্তা করো না। তো এই দিকটা চলে এসেছি, এইটা হলো আমাদের অশোকনগর শিববাড়ি বা সংহতি পার্ক। আর এই রাস্তাটাতেই যাচ্ছি। আর এটা হলো সামনের দিকে চৌরঙ্গীর মোড়, তারপরে 8 নম্বর। আর 8 নম্বর থেকে ঘুরেই আমরা অশোকনগর, এটা হলো পৌরসভা। তো এই রাস্তাগুলো অনেক কয়েকবারই দেখিয়েছি তোমাদের। আর এখান থেকে ঘুরে এই যে এইটা হলো 8 নম্বরের মোড়। এখানে আমাদের পুলিশ স্টেশন এই দিকটায় বাদামতলা, আর এই দিকটা চলে গেল এই রাস্তাটা অশোকনগরের দিকে। এই দেখো, এই টোটো অটো প্রচুর আছে এই রাস্তায়, আসলে পরে কোনো অসুবিধাই হয় না, প্রচুর টোটো অটো থাকে অশোকনগরে যাওয়ার জন্য। এই যে সামনেটা হচ্ছে মাতৃসদন, এখানে একটা ছোটোখাটো স্বাস্থ্যকেন্দ্র আছে। তো চলে আসলাম আমরা এখন দমদমে। অশোকনগর থেকে উঠেছি, অশোকনগর থেকে ট্রেন ধরে দমদমে চলে এসেছি। এখন দমদম থেকে আমরা নিচের দিকে যাব, ওখান থেকে মেট্রো ধরবো। তো চলে আসলাম সিঁড়িতে, কারেন্টের সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। তো এখান থেকে আমরা মেট্রোতে সেন্ট্রালে নামবো। সেন্ট্রালে নেমে একটুখানি হেঁটে গেলেই সামনে মেডিকেল পড়বে। তো ওইভাবেই আমি বেশি পছন্দ করি যেতে। শিয়ালদা থেকে যাওয়া যায়, কিন্তু শিয়ালদা থেকে না, সেই আবার নামবো, তারপরে আবার গাড়ি ধরবো, আবার হেঁটে যাব, তো সেটা আমার অতটা ভালো লাগে না। তারপরে সে টাকা পয়সাও খুব একটা বেশি আহামরি যায় না। তো এইদিকে আমরা ডাক্তার দেখিয়ে মাকে নিয়ে ব্যাক করলাম, কারণ হসপিটালের মধ্যে গিয়ে তো আর আমি ফটো মানে ভিডিও করতে পারবো না, সেটা পোস্ট করতে পারবো না। তো যাই হোক, করাও মানে ঠিক না। তো এইখান থেকে দেখো, এখানে হচ্ছে ডাক্তারদের কিছু একটা সম্বর্ধনা ব্যাপার ছিল দেওয়ার, তো তাই সেই কারণে ডাক্তাররা দেখো কত সুন্দর সেজে গুজে ড্রেস পরে আছে এখানে। তো আমার খুব ভালো লাগলো এই বিষয়টা, তার জন্য আমি একটুখানি ক্যামেরাবন্দি করলাম যে ডাক্তারদের কতটা সম্মান দেওয়া হয়। তো সেই কারণে আমি এখানে একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। আর মাকে এই যে নিয়ে চলেছি। তো এই সামনের দিকটা হচ্ছে একটুখানি হেঁটে গেলে টপিক্যাল, তো মেডিকেলের সঙ্গেই টপিক্যালটা আছে। তো ওটা হলো স্কিনের ডাক্তার। এখানেও প্রচুর মানে ডাক্তার থাকে বা ভালো চিকিৎসা হয়। আমিও আসি টপিক্যালে, অনেক কয়েকবার এসেছি ডাক্তার দেখাতে। মেডিকেলে টপিক্যালে প্রচুর আসি আমি। তো আমার এইসব রাস্তাঘাটগুলো চেনা হয়ে গেছে। আর আমি সামনের দিকটা গিয়ে একটুখানি ওষুধের দোকান থেকে ওষুধও কিনতে হবে, তো সেটাও দেখছি যে কোথায় আছে কি। বাইরের দিকে বেরিয়ে একটুখানি ওষুধ টষুধ নিতে হবে, কারণ এখানের ওষুধগুলো না এখানেই ভালো পাওয়া যায়। আর এই দেখো, এই যে লাইনটা, এটা হলো টপিক্যালে ডাক্তার দেখানোর লাইন। আর এই দিকে হচ্ছে এই যে টপিক্যালটা, যে হসপিটালটা, সেটা হচ্ছে এই যে সামনের দিকটা। তো এখান থেকে আবার মাকে একটুখানি টয়লেটে নিয়ে যেতে হবে। তো সামনের দিকটা বেরিয়েই একদম পুরো গেটের কাছাকাছি হচ্ছে টয়লেট রয়েছে, তো ওখানেও একটুখানি নিয়ে যাব মাকে। এই যে এবার আমি বেরিয়ে চলে এসেছি গেট থেকে এখন একটুখানি রওনা দেবো সামনের দিকে, আবার স্টেশনের উদ্দেশ্যে। আর এইদিকে সেই সকালবেলা বেরিয়েছি, খিদেও পেয়েছে, এখানে ওখানে দেখছি যে কোথায় খাবার পাওয়া যায়, কিন্তু আমার মা আবার বাইরের খাবার খায় না। তো কি করব, তো সেই কারণে একটা শশা কিনেছিলাম। তো শশা কিনে খেতে খেতে চলে আসলাম প্ল্যাটফর্মে। এটা কিন্তু প্ল্যাটফর্মের একটা সিনারি।